এভরিওয়ান, আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের প্রথম সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম, যেটা অবস্থিত কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো এই অ্যাকোয়ারিয়ামের শুরুতে আমরা দেখতে পাই ভয়ঙ্কর পিরানহা মাছ। এই পিরানহা মাছটা আমি এর আগেও অনেক দেখেছি, আমার মতো আপনারাও নিশ্চয়ই দেখেছেন হলিউডের বিভিন্ন মুভিতে। খুবই ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক, কিন্তু বাস্তবে আসলে এরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ এটার ভয়ঙ্কর দাঁত দেখার চেষ্টা করলাম, তাও দেখা যাচ্ছে না, কারণ এটা খুবই স্থির। আমরা মুভিতে যেরকম চঞ্চল হিংস্র পিরানহাকে দেখেছিলাম, এখানে তার কিছুই দেখতে পাচ্ছি না। দেখছি এটা খুবই স্থির এবং আমার জানা মতে এটা একটা মাংসাশী, তাই এটাকে ভয়ঙ্কর পিরানহা মাছ লেখা আছে এবং আসলে হয়তো মাছটা খুব ভয়ঙ্কর হবে। এরপর কিছুটা সামনে গিয়ে আমরা দেখতে পেলাম স্টোন ফিশ। খুবই অদ্ভুত এক প্রকৃতির মাছ, যেটা কিনা নামের সার্থকতা বজায় রেখেই একদম স্টিল হয়ে আছে এবং দেখতেও অনেকটা স্টোনের কালার। স্টোন ফিশের অনেকক্ষণ আমরা চেষ্টা করলাম নাড়িয়ে চাড়িয়ে দেখতে যে এটা একটু মুভ করে কিনা, কিন্তু এটা না, এটা স্টোনের মতোই স্থির রয়েছে। এরপর হঠাৎ সেই স্টোন ফিশের সাথে একটা সামুদ্রিক ক্র্যাব আবিষ্কার করলাম। এই ক্র্যাবটা এখানে কেন রেখেছে বলতে পারলাম না, কিন্তু এটা বেশ কিন্তু চঞ্চল মুভ করছিল। তো যাই হোক, স্টোন ফিশটাকে দেখে সত্যি ভীষণ অদ্ভুত লাগলো। স্টোন ফিশটাকে পার করে আমরা সামনে এগিয়ে যেতে এই গোল্ডেন কালারের জাপানিজ কই কাপ দেখতে পেলাম। যারা অ্যাকোয়ারিয়ামে মাছ পালেন তাদের জন্য এগুলো খুবই কমন। এই বড় বড় কই কাপ গুলো দেখতে সত্যি ভীষণ সুন্দর। রঙিন এই মাছগুলো দেখছিলাম এক জায়গায় জড়ো হয়ে খাবার খাচ্ছিল। হাত দিয়ে একটু চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ও লাগছিল যদি আমার হাতে কামড় দেয়। তখন আমার পাশে উনি এসে হাত ঢুকিয়ে দেখলো না, আসলে এরা সত্যি খাবার চিনতে পারে, এরা হাতে কামড় দিচ্ছিল না। তবে মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের কি মনে হচ্ছে? তো এরপরে ঠিক কিছুটা সামনেই আমরা এগিয়ে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় এক অ্যাকোয়ারিয়ামে, সেখানে বিশাল বড় বড় কিছু মাছ, মিঠা পানির মাছ। এই মাছগুলোর নাম লেখা ছিল ক্যাটফিশ। বাংলাদেশের বোয়াল বা পাঙ্গাস প্রজাতির এই মাছগুলো, এগুলো সাইজে কিন্তু বিশাল। আমি দেখে ভীষণ অবাক হয়েছিলাম। এক একটা মাছের সাইজ প্রায় আমার সাইজের কাছাকাছি। বিশেষ করে এখানে সবচেয়ে বড় যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি। এত বড় মাছ এত বড় অ্যাকোয়ারিয়ামে চোখের সামনে হয়ে দেখতে পাবো সত্যি ভাবিনি। তো চেষ্টা করলাম যে হাত দিয়ে মাপার জন্য, কয় হাত এক একটা মাছ, প্রায় 2-2.5 হাতের মতো এক একটা মাছ তো হবেই। এই বড় মাছটা কিন্তু দেখতে সেই। এছাড়া বাংলাদেশে যে কার্ফু প্রজাতির মাছটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি। এছাড়া দেখেন এখানে কিন্তু আমাদের দেশের কাতল মাছের প্রজাতিও রয়েছে। এরপর ঠিক এর পাশেই আমরা এগিয়ে গিয়ে দেখলাম কিছু ছোট ছোট মাছ অ্যাকোয়ারিয়ামে, যেটা প্রথমে আমি চিনতে পারিনি, পরে বিবরণ দেখে দেখতে পেলাম এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের দেশে যে মাছটা আমরা খেয়ে থাকি, ছোট ছোট এই তেলাপিয়া মাছগুলো আসলে রোদের অভাবে বিবর্ণ হয়ে গিয়েছে। যদি রোদ পেত তাহলে এগুলো আরো সুন্দর রঙিন হয়ে উঠতো। এরপর হেঁটে একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ভীষণ কিউট কিছু মাছ, হলুদ রঙের। এর নাম হচ্ছে হলুদ তোতা সিচলিড। বাংলাদেশের কাটা বনে এই মাছগুলো প্রায় দেখা যায় এবং মাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর। অ্যাকোয়ারিয়ামে যখন দেখছিলাম সত্যি ভীষণ সুন্দর লাগছিল। কি সুন্দর ভেসে বেড়াচ্ছে দেখুন মাছগুলো, এত সুন্দর। এগুলোর সাথে যদি ছবি না তুলি তাহলে কিন্তু একেবারেই হয় না। চেষ্টা করলাম, কিন্তু অ্যাকোয়ারিয়ামের চারপাশটা অন্ধকার হওয়ার কারণে ছবি ভালো আসলো না, কিন্তু মাছগুলো দারুণ ছিল। তার পাশেই আরেকটা মাছ পেলাম, মধু ঘোরামি। এটাও এক ধরনের অ্যাকোয়ারিয়াম মাছ। এই মাছগুলো খুবই ছোট্ট এবং ভীষণ কিউট, দেখতেও কিন্তু খুবই সুন্দর। ডোরা কাটা এই মাছগুলো দেখুন কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে। কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম লবস্টার, সে বিখ্যাত লবস্টার। যারা কক্সবাজারে গিয়েছেন তারা নিশ্চয়ই সামুদ্রিক মাছ উপভোগ করেছেন, আর সেখানে সবচেয়ে কমন মাছ হচ্ছে লবস্টার, যেটা অনেকটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের মতো। এই লবস্টার গুলো দেখে আমি ভীষণ অবাক হয়েছি, তার বড় বড় শিং দেখে, এবং এর চিমটা গুলো কিন্তু ভীষণ বড়। এক একটা লবস্টার কিন্তু এখানে সাইজে ছিল প্রায় অনেক বড়। এগুলো বাজারের দর কিন্তু বেশ অনেক। এই লবস্টার এগুলো দেখতে পেয়ে বিবরণে দেখলাম চমৎকার কিছু তথ্য দেওয়া, যেগুলো আপনাদের সাথেও শেয়ার না করে পারছি না। এই লবস্টার গুলো কিন্তু সারা জীবন বৃদ্ধি পেতে থাকবে, মানে যতদিন এরা বেঁচে থাকবে ততদিনে এরা বড় হতে থাকবে। আর মজার তথ্য হচ্ছে এরা যখন ক্ষুধা লাগে তখন মৃত লবস্টারকে খেয়ে বেঁচে থাকে। এটাও কিন্তু বেশ বিরল একটা তথ্য। এছাড়া এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে। আমি খুব অবাক হয়ে লবস্টার গুলো দেখছিলাম, বিশাল বড় বড় শিং এবং বিশাল বড় বড় তার চিমটা, ভেসে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, আবার কিছু গর্তে লুকিয়েও আছে। লবস্টারের ঠিক পাশেই ছিল অ্যাঞ্জেল ফিশ, দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। এটাকে দেখলাম বেশ কিছুক্ষণ একইভাবে স্থির রয়েছে, বেশ বোরিং দেখতে, কারণ কোনো মুভমেন্ট নেই। অনেকক্ষণ চেষ্টা করলাম মুভ করার, কিন্তু একরকম ভাবেই রয়েছে। এটা এক ধরনের অ্যাকোয়ারিয়াম ফিশ। যারা মাছ পালেন তারা এটা দেখে থাকবেন।
ঠিক এর উল্টা পাশে ছিল 3 স্পটেড সুইমিং ক্র্যাব। এই ক্র্যাবটা বিশেষত্ব হচ্ছে এখানে এই ক্র্যাবের আইটা। এই ক্র্যাবটাও দেখতে বেশ অদ্ভুত এবং অনেকক্ষণ এটাকে পর্যবেক্ষণ করলাম। এটা এক জায়গায় স্থির থেকে মুভমেন্ট করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। ঠিক এর পাশের অ্যাকোয়ারিয়ামে দেখলাম সেই বিখ্যাত স্টারফিশ। ছোটবেলায় জীববিজ্ঞান বইয়ে কিন্তু এটার বিবরণ বেশ ভালোভাবে পড়েছিলাম, পরীক্ষায় আসবে এই ভয়ে। সেই স্টারফিশকে আজকে দেখলাম খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। স্টারফিশের অপোজিট অ্যাকোয়ারিয়ামে একটা অদ্ভুত রকমের মাছ দেখতে পেলাম, লম্বা একটা মুখ এবং মাছটা দেখতে খুবই অদ্ভুত, যার নাম খুঁজে পাওয়া যায়নি। আপনাদের যদি কারো এই মাছটার সম্পর্কে চেনা জানা হয়ে থাকে, পরিচিত হয়ে থাকে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর পাশের অ্যাকোয়ারিয়ামে দেখতে পেলাম রেইনবো শার্ক। মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এর সাথে কিন্তু ছবি তোলার চেষ্টা করলাম, কিছুক্ষণ নাড়ানোর চেষ্টা করলাম। রেইনবো শার্ক গুলো এগুলো অ্যাকোয়ারিয়াম ফিশ, আপনারা কাটা বনে দেখতে পাবেন, কিন্তু মাছগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এর সাথে অন্য কোনো মাছ চাইলেই সহজে রাখা যায় না, কারণ মাছগুলো সেগুলো খেয়ে ফেলে বা খাবার চেষ্টা করে থাকে। এই রেইনবো শার্কের আরেকটা প্রজাতি হচ্ছে সাদা রঙের। সাদা মাছটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, যার নাম হচ্ছে অ্যালবিনো রেইনবো হাঙ্গর। এরপরে সামনের অ্যাকোয়ারিয়ামে ভীষণ ইন্টারেস্টিং একটা মাছের দেখা পেলাম, নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। আঞ্চলিক নাম ভূত ছুরি মাছ। নামটাও ভীষণ ইন্টারেস্টিং, দেখতেও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা নাইফ ফিশ নামটার সার্থকতা হচ্ছে দেখতে কিন্তু পুরো ছুরির মতো। দেখুন কিভাবে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, ছুরির মতো আঁকাবাঁকা করে ভেসে বেড়াচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে? এর পরের অ্যাকোয়ারিয়ামে দেখতে পেলাম নাম হচ্ছে অস্কার ফিশ। নাম শুনে ভেবেছিলাম অস্কার পেয়েছে। দেখুন কিভাবে মন খারাপ করে আপনার দিকে তাকিয়ে আছে, হয়তো অস্কার পায়নি এজন্য। এই মাছটাও কাটা বনে পাওয়া যায় অ্যাকোয়ারিয়ামে পালার জন্য, এবং মাছটা খুবই মূল্যবান। এগুলো আমাদের বাংলাদেশি না, বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এর অপোজিটে রয়েছে বুল কোরাল মাছ, যেটা আমাদের দেশের পটকা মাছের মতো দেখতে। মাছটা কিন্তু দেখতে বেশ ভালোই, মন্দ নয়। এরকম গাল ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নামের সার্থকতা অনুযায়ী এটা কিন্তু সত্যি অর্থে কোরালের মধ্যে বসবাস করে। এটাকে অনেকক্ষণ আদর করার চেষ্টা করলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। গাল ফুলানো ফুলাফালা মোটুসুটু একটা মাছ। ঠিক তার পাশে বড় একটা অ্যাকোয়ারিয়ামে রয়েছে সাদা রঙের জায়ান্ট গৌরামি ফিশ। মাছগুলো দেখতে ভীষণ সুন্দর। এদের গায়ের রং অনেকটা সাদা সিলভার কালার, বেশ একটা আভিজাত্য একটা ব্যাপার রয়েছে। মাছগুলোকে নিয়ে খেলার চেষ্টা করলাম, কথা বলার চেষ্টা করলাম। মাছগুলো দেখতে কিন্তু ভীষণ এলিগেন্ট। এরপরে দেখতে পেলাম অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ। যারা অ্যাকোয়ারিয়ামে মাছ পালেন তাদের জন্য এটা বেশ কমন একটা মাছ। এই মাছটাও একরকম স্থির হয়ে পড়ে আছে, দেখতে বাংলাদেশের শিং মাছের মতো, শুধু শিং মাছটা কালো আর এই মাছটা হচ্ছে সাদা। এই এটার তফাৎ। ঠিক পাশের অ্যাকোয়ারিয়ামে রয়েছে গ্যাগোরা ক্যাটফিশ। এই মাছটা দেখতেও খুব সুন্দর এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে মাছটা ভীষণ নিজের মতো করে খেলছিল। একটা ছিল মন খারাপ করে রাগ করে স্থির হয়ে দাঁড়িয়ে, আরেকটা নিজের মতো করে খেলেই যাচ্ছে। আমি ভীষণ উপভোগ করছিলাম মাছটির খেলা। এরপর একটু সামনে হেঁটে এগিয়ে গিয়ে দেখলাম একটা বড় অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ ভেসে বেড়াচ্ছে, পাতার মতো চ্যাপ্টা। এটার নাম কি বা এটার তথ্য বিবরণ কোনো কিছু আশেপাশে খুঁজে পেলাম না, তবে মাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো। এরা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং অনেকক্ষণ এগুলোকে দেখলাম, বেশ ভালোই দেখতে, কি সুন্দর না? এরপরে সামনের অ্যাকোয়ারিয়ামে দেখলাম ব্যাড প্যারেট মাছ। মাছটা ভীষণ কিউট, দেখে আমার খুশিতে মনটা ভরে গেল। হলুদ রঙের ফুলা ফুলা এই মাছগুলো দেখতে যা কিউট, আমি কতক্ষণ আদর করার চেষ্টা করলাম। গুলো এই গাছগুলো দারুণ। অন্ধকার ছিল তাই ছবি তুলতে না পেরে মন খারাপ হলো, কিন্তু মাছের ছবি তুলতে পেরেছি এবং ভিডিও করতে পেরে আপনাদের সঙ্গে যে শেয়ার করতে পারছি, ভীষণ ভালো লাগছে। দেখুন কি কিউট ভাবে আপনাকে দেখছে। ও মাই গড, আমার সেই কাঙ্ক্ষিত শার্ক, যেটা দেখার এক্সাইটমেন্ট আমি কোনোভাবেই দমাতে পারছিলাম না। আমি সেই কবে থেকে, সেই ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল শার্ক সামনাসামনি দেখবো। আর চোখের সামনে সেই শার্ককে আমি দেখতে পাচ্ছি আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। যদিও সাইজটা ভীষণ ছোট, একটু মন খারাপ হয়েছিল, কিন্তু তারপর শার্ক বলে কথা। খুব কাছ থেকে এটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম, এটার দাঁত দেখার চেষ্টা করছিলাম, কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তাও দেখার চেষ্টা করছি। যদিও দেখা যাচ্ছে না, একরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি মাথাটা নিচু করে এদিক করে সেদিক করে অনেক চেষ্টা করলাম এটাকে খুব ভালো করে দেখতে। ও মাই গড, কচ্ছপটাও দেখছি নড়ে উঠেছে। কচ্ছপটা কিন্তু বিশাল সাইজের। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা পাথরের তৈরি বা কোনো মৃত কচ্ছপ। এখন দেখছি কি সাবলীল ভাবে এটা নড়ে বেড়াচ্ছে, এটা ঘাড়টাকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে। কি সুন্দর কচ্ছপটা, এবং সাইজ কিন্তু বিশাল। দেখতে পেরে খুবই ভালো লাগলো এরকম একটা জ্যান্ত কচ্ছপ। কচ্ছপ সম্পর্কে অনেক তথ্য শুনেছিলাম, আজকে এত বড় কচ্ছপ নিজ চোখের সামনে দেখলাম। যাই হোক, কচ্ছপ এবং হাঙ্গরের পার্থক্য
থেকে সামনে এগিয়ে গিয়ে দেখলাম আমাদের চেনা পরিচিত মাগুর মাছ শুয়ে আছে, আরাম করছে। জীবিত না মৃত বুঝতে পারলাম না। এরপর সামনে এগিয়ে এক অদ্ভুত মাছের দেখা পেলাম। সৃষ্টিকর্তার কি অদ্ভুত সৃষ্টি, নাম হচ্ছে ক্রোকোডাইল ফিশ। দেখুন পিছন সাইডটা পুরো মাছের মতো হলেও সামনের মুখটা কুমিরের মতো। খুবই অদ্ভুত এই মাছটি। অনেকক্ষণ ধরে এই মাছটিকে দেখলাম। এরপরে দেখতে পেলাম আমাদের সবার পরিচিত গোল্ড ফিশ, কিন্তু এখানে আসলে গোল্ডেন কালার দেখা যাচ্ছে না, সিলভার কালার এবং হলদে কালারের গোল্ড ফিশ দেখা যাচ্ছে। হয়তো বা অনেকদিন পানিতে থাকার কারণে বা কি কারণে বিবর্ণ কালার হয়েছে বলতে পারলাম না, তবে বেশ কিছু গোল্ড ফিশকে মনমরা হয়ে ঘুরে বেড়াতে দেখলাম। ঠিক তার পাশে অ্যাকোয়ারিয়ামে ছিল আমাদের চিরচেনা সরপুঁটি মাছ। পুঁটি মাছ খেতে ভীষণ মজা, দেখে মনে হচ্ছিল কয়েকটা তুলে নিয়ে ভেজে খেয়ে ফেলি। যাই হোক, এগিয়ে গেলাম সামনে। এরপর একটা অদ্ভুত মাছের দেখা পেলাম, নাম হচ্ছে ধূসর বিচির। এই মাছটা খুবই আশ্চর্যজনক, কারণ এটার ত্বক যদি আর্দ্র থাকে মানে ভেজা থাকে, তাহলে এই মাছটা অনির্দিষ্টকালের জন্য পানির বাহিরে থাকতে পারে, মানে বেঁচে থাকতে পারে। এমনকি মাটিতে তার বড় বড় পাথার মাধ্যমে এটি হাঁটতেও পারে। এই মাছটা দেখতে আসলে খুব ধূসর বা ছাই রঙের দেখা যাচ্ছে। জেব্রার ডোরা কাটা এই মাছটি দেখতে ভীষণ বিচিত্র। এরপর কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম বিকট আকৃতির এই মাছগুলো। দেখতে বিশাল সাইজের মাছগুলো, দেখতে কিন্তু ভীষণ অদ্ভুত এবং দেহটাও কিন্তু বিশাল সাইজের। নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে কোনো নাম বা বিবরণ চোখে পড়লো না, কিন্তু দেখে ভীষণ অবাক লাগলো। এরপরে একটু এগিয়ে একটা অ্যাকোয়ারিয়ামে দেখতে পেলাম ছোট্ট বারগুনি মাছ, যার লোকাল নাম হচ্ছে গোগা। মাছটা দেখতে ভীষণ অদ্ভুত। ছোট্ট এই মাছটি নিজের মতো করে স্থির ছিল বা ঘুরে বেড়াচ্ছিল, দেখতে কিন্তু সত্যি খুব অদ্ভুত। এরপর সামনে গিয়ে দেখতে পেলাম অ্যাকোয়ারিয়ামে কিছু সামুদ্রিক ক্রাব এবং আকৃতিতে কিন্তু বিশাল। এই ক্রাবটাকে খুব সামনে থেকে ভালোভাবে পর্যবেক্ষণ চেষ্টা করলাম, এটার মুভমেন্টটা বোঝার চেষ্টা করলাম। ক্রাবের সাইজটা কিন্তু বিশাল বড় ছিল। ঠিক এর সামনেই ছিল রেড গোস্ট ক্রাব, মানে লাল কাঁকড়া। এই লাল কাঁকড়াটা আমরা সামনাসামনি অনেকেই দেখেছি, বালির মধ্যে এটাকে দেখতে পাওয়া যায়। বালুর ভিতরে ছোট ছোট গর্ত করে কাঁকড়াগুলো ভিতরে ঢুকেছিল। অনেকক্ষণ চেষ্টা করলাম যদি এটাকে মুভ করানো যায়, কিন্তু কোনোভাবে এগুলো আসলে গর্ত থেকে বেরোচ্ছিল না। যতটুকু পেরেছি ক্যামেরায় ধারণ করতে কাছ থেকে, লাল কাঁকড়াগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর যখন একসাথে দল বেঁধে এগুলো বিচে হেঁটে বেড়ায়। এরপর বাংলাদেশের লোকাল মাছ পেলাম বটিয়া মাছ। এই মাছটা খুবই ছোট সাইজের এবং দেখতেও কিন্তু ভীষণ অদ্ভুত। বটিয়া মাছটাকে পার করে সামনে এগিয়ে যেয়ে দেখলাম বিশাল একটা অ্যাকোয়ারিয়ামে সামুদ্রিক সাপ। এই সাপটা কিন্তু আমাদের অন্যান্য যে সাপগুলো আমরা সাধারণত দেখে থাকি তার মতো না, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের এটার মুখটা। সামুদ্রিক সাপ সাধারণত আমাদের প্রচলিত যে সাপগুলো রয়েছে সেরকম দেখতে হয় না। সমুদ্রে সাধারণত খুব অল্প কয়েক প্রজাতিরই সামুদ্রিক সাপ পাওয়া যায় এবং এগুলো খুব একটা বিষাক্ত হয় না। এই সামুদ্রিক সাপটাকে অনেকক্ষণ ধরে দেখলাম নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং দেখতে কিন্তু ভীষণ অদ্ভুত, প্রচলিত সাপের থেকে ভিন্ন। এরপর একটা অ্যাকোয়ারিয়ামে দেখতে পেলাম সাকার ফিশ। সাকার ফিশটা আসলে বিদেশি মাছ হলেও বর্তমানে এটা আসলে একটা দেশি মাছে পরিণত হয়েছে। বাংলাদেশের বুড়িগঙ্গার নদীতে এই মাছটা বেশ দেখা যায়। এই মাছের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এটা খুব কম পানিতে অল্প অক্সিজেনে কিন্তু থাকতে পারে এবং ময়লা খেয়ে এটা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তো এই সাকার ফিশটা দেখছিলাম একটা গর্তের মধ্যে আর একটা নির্জীব হয়ে শুয়ে আছে। দেখতে একদমই সুন্দর না, আমার কাছে দেখতে কিন্তু একদমই ভালো লাগেনি, খুবই অদ্ভুত দেখতে। যদিও অ্যাকোয়ারিয়ামে এটা অনেকেই শখের বশে ফেলে থাকে।